হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো আদর্শ বাল বিদ্যালয় নামের একটি সিরিজ দেখেছি, সেই সিরিজটি নিয়ে। তো এই সিরিজটি এতটা মনোমুগ্ধকর এন্ড এতটা গ্রিপিং সিরিজ ভাই, যেটা আমার শেষ আমি সিরিজ দেখেছিলাম পঞ্চায়েত সিরিজ, যেটা সেইটা এতটা গ্রিপিং ছিল। তো আদর্শ বাল বিদ্যালয়ের সিরিজটা কেমন হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো গাইস, স্পয়লার দেবো না, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো কাহিনী কি। কাহিনী কিন্তু সিম্পলি ভাবে দেখানো হয়েছে, তো সেটা বোঝানোর জন্য আমি কোনো স্পয়লার দেবো না। তো এই জায়গায় তোমার কে কে মেনন স্টোরি আছে এবং অভিমন্যু সিং নামের দুইজন ক্যারেক্টার আছে, যাদেরকে তোমরা হয়তো বিভিন্ন সাউথ ইন্ডিয়ান মুভিতে ভিলেন হিসাবে দেখেছো অনেকে হয়তোবা। এই দুইজন যে আর কি, যে প্রধান শিক্ষকের আর কি, যে শিক্ষক আছে, তাদের ক্যারেক্টারটা প্লে করেছে। তো গাইস, এই সিরিজটা কি নিয়ে আসলে হলো, যে বর্তমান যে সরকারি স্কুলগুলোতে যে বর্তমান অবস্থা, কিরকম কাঠামো থাকে, সেইগুলোর উপর ভিত্তি করে পুরো মুভিটা এটাতে চলমান থাকে। তো গাইস, আদর্শ বাল বিদ্যালয় মুভিতে মূল প্লট আর কি, যে বলবো না সেটা আর কি, স্পয়লার হয়ে যাবে। তো এই জায়গায় কথা বলতে গেলে, যে এই বর্তমান যে আর কি আমলে সরকারি স্কুলগুলোতে যে কিরকম অবকাঠামো থাকে, শিক্ষার অবস্থা কিরকম, তাদের যে সিস্টেম কিভাবে কাজ করে সেইটা কিরকম, সবগুলো তোমার যে যেটা সেইটা এই সিরিজে দেখানো হয়। এবং যেগুলো কমতি আছে সরকার, মানে যে শিক্ষামন্ত্রীর কি কি কমতি থাকে বা স্কুলের কি কি কমতি থাকে, সেইগুলো সব এই সিরিজে দেখা। এবং প্রত্যেকটা ক্যারেক্টার এই জায়গায় তোমার শিক্ষক থেকে শুরু করে স্টুডেন্ট, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে তুমি একবারে যুক্ত হয়ে যাবে, মনে করবে তোমারই কোনো একজন সঙ্গী, এরকম মনে করবে। তো গাইস, আমি বেশি তোমার ফিল করতে পারছি, কারণ আমি সরকারি স্কুল থেকে পাস করেছি। তো সেই জন্য আমি এটা বেশি ফিল করছি। আমি ওই জায়গায় জানি যে কিরকম হয়ে থাকে, কিভাবে স্যাররা পড়ায় আর কি স্টুডেন্টদেরকে, এবং কিভাবে স্টুডেন্টরা ওই জায়গায় তাদের লাইফ ওই জায়গায় চলে আর কি, সেরকম সেইটা আমি ভালো মতো বুঝি। এই জন্য তোমার ভালো মতো ফিল করতে পেরেছি। এবং তোমার এই এই জায়গায় কিন্তু পঞ্চায়েত সিরিজের তোমার অনেকটা তুমি ফিল পাবে, যেরকম তোমার কানেক্টিভিটি আছে সেরকম ভাবে। কারণ তোমার টিভিএফ খ্যাত তোমার এই জায়গায় দুই একজন যে যারা প্রধান আছে, তারা এই জায়গায় কিন্তু এই সিরিজটা লিখেছে। তো সেজন্য তুমি এই জায়গায় কিছুটা পঞ্চায়েত সিরিজের মতো তুমি এটা ফিল পেতে পারো। তো সেইটা একটা ভালো দিক। এবং এই সিরিজটা তোমার একটা গ্রিপিং সিরিজ, মানে তোমার ধরে রাখবে, কোনো বাড়তি কিছু দেখাবে না, তোমার বোরিং সিন কম, সেজন্য এই সিরিজটা দেখে মজা পাবে। এবং তোমার এই জায়গায় যে স্যারদের স্ট্রাগলের কাহিনী এবং টিচারদের কি রকম সমস্যা, কিরকম সে এই জায়গায় মানে যে ক্যারেক্টার গুলো প্লে করেছে সব জায়গায়, মানে যে গরিব তারা, কিন্তু সে অনেক কিছু ভাবে চলতে মানে যে দ্বিধাবোধ করে না, সেরকম একটা বিষয়। তো এই জায়গায় স্টুডেন্টের স্ট্রাগল, তারপর টিচারদের মধ্যে বা স্টুডেন্ট টিচারের ভিতরে যে এই ঝগড়া বিবাদ, সবকিছু এই সিরিজে তুমি দেখতে পারো। যদি তুমি স্কুল লাইফে ফিরে যেতে চাও, সরকারি স্কুল লাইফের জীবনে, তো শুধু এইটাই দেখতে পারো। তো এই জায়গায় কাহিনী মূলত হচ্ছে দিল্লি একটা কলেজের নামে তোমার একটা বাল বিদ্যালয়, সেখানে তোমার যে কাহিনীটা প্লটটা চালু করেছে, এবং সেখান থেকেই শুরু। শিক্ষক আর স্টুডেন্টের মাঝে যে বিভেদ বা তারা কি চায় সেটা নিয়ে এই মূল সিরিজটা। তো সিরিজটা অনেকটা গ্রিপিং এন্ড অনেকটা মাস্ট ওয়াচিং একটা সিরিজ বলা যায়। তো সেই হিসেবে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে ভাই। অনেকদিন যাবত এরকম একটা সিরিজ দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। তো চাইলে অবশ্যই তোমরা দেখতে পারো, অবশ্যই ফ্যামিলির সাথে দেখতে পারো। একটা গুরুত্বপূর্ণ টপিকের সাথে এই সিরিজটা, সেজন্য ফ্যামিলির সাথেও দেখতে পারো চাইলে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।